টানা কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। খুলে গেছে অফিস, শুরু হয়েছে দাপ্তরিক কাজকর্ম। তবে চাইলেই কি সম্ভব গত কয়েকদিনে দেশ জুড়ে চলা রক্তাক্ত ক্ষত ভুলে যাওয়া? সরকারি দফতরে অর্ধনমিত এই জাতীয় পতাকা জানান দিচ্ছে শোকাবহ জুলাইয়ের ক্ষত। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সরকারি অফিসগুলোতে তৈরি হয় শোকাবহ কর্মপরিবেশ। অধিকাংশ কর্মকর্তা কর্মচারী অফিস করেন বুকে কালো ব্যাজ ধারণ করে। এই নিস্তব্ধতা নিহতদের স্মরণের পাশাপাশি দেশ জুড়ে চলা সহিংসতা, আগুন, ভাঙচুর আর লুটতরাজের বিরুদ্ধেও। কালো ব্যাজ ধারণের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের, যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাই নন, অংশ নেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। দোয়ায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। গত কয়েকদিনের যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা হতাহত আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে আমরা দোয়া এবং মোনাজাত করেছি। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলেই আমরা যেই ভাবে আছি, এই সিচুয়েশনটা আমরা আমাদের কারোই কাম্য না। কালো বেশ ধারণ করছে আজকে যারা মারা গেছে তাদের আত্মার রুহের মাগফিরাতের জন্য। এর বাইরেও আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পালন করা হয় শোক। সংকট কাটিয়ে দেশ আবারও ঘুরে দাঁড়াবে উন্নয়ন আর সমৃদ্ধির শক্তি নিয়ে, এমন প্রত্যাশা সবার। যারা এই দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় তারা জনগণের বন্ধু নয়, তাদের সেই শত্রুদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। এই দেশে যে নৈরাজ্যকর সৃষ্টি করা হচ্ছে, এটা কি আসলে কোটা আন্দোলন? এটা সরকার আন্দোলন। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত আন্দোলন আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী শুরু হয় সংঘর্ষ। সরকারি অফিস টার্গেট করে চলে নাশকতা, হতাহত হন অনেকেই। সরকারি হিসেবে সহিংসতায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে 150। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।